অনেক দিন আগের কথা। পারস্যের এক পাহাড় ঘেরা শান্ত জনপদ ছিল জাবালুল আসাদ। সেই পাহাড়ি ঝর্ণার ধারেই ছোট্ট এক কুটিরে বাস করত সহজাত। সহজাত ছিল কাঠের কারিগর। সে বনের শুকনো কাঠ দিয়ে সুন্দর সুন্দর তসবি এবং রেহাল তৈরি করত। তার হাতের কাজ ছিল অত্যন্ত নিখুঁত, আর তার প্রতিটি কাজে থাকত মহান আল্লাহ তাআলার প্রতি এক গভীর ভালোবাসা। তার স্ত্রী জুয়াইরিয়া ছিল অত্যন্ত পর্দানশীল এবং অল্পে তুষ্টি এক নারী। তাদের ঘরের আসবাবপত্র বলতে ছিল শুধুমাত্র একটি পাটি আর একটি মাটির কলস। কিন্তু প্রতিদিন ফজর আর তাহাজ্জুদের সময় তাদের কুটির থেকে যে তেলাওয়াতের সুর আসতো, তা শুনলে মনে হতো আরশের ফেরেশতারাও যেন সেখানে নেমে এসেছে। একদিন শীতের সন্ধ্যায় যখন কুয়াশায় চারদিক ঢাকা পড়ে যাচ্ছিল, তখন এক আগন্তুক সহজাতের দরজায় এসে দাঁড়ালো। লোকটির নাম ছিল সামারি। তার পরনে ছিল গাঢ় কালো রঙের আলখাল্লা এবং চোখে ছিল এক তীক্ষ্ণ দৃষ্টি। সামারি নিজেকে একজন নামকরা জহুরি হিসেবে পরিচয় দিল। সে সহজাতকে বলল, হে সহজাত, আমি তোমার হাতের কাজের প্রশংসা শুনেছি, কিন্তু এই পাহাড়ে পড়ে থেকে তুমি নিজের প্রতিভা নষ্ট করছো। আমি তোমাকে এমন এক কাজ দেব যা করলে তোমাকে আর কখনো এই কুটিরে থাকতে হবে না। তুমি হবে এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। সহজাত বিনয়ের সাথে তাকে না করে দিল। সে বলল, আমি তো আমার এই হালাল রুজি আর শান্তিতেই খুশি আছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সামারি কুটিল হাসল। সে ঝুলি থেকে একটি অতি উজ্জ্বল নীল রঙের পাথর বের করল। সেই পাথরের আলোয় যেন পুরো ঘরটি আলোকিত হয়ে গেল। সামারি বলল, সহজাত, দেখো, এই পাথরটি হলো নফসের আয়না। এটি যার কাছে থাকে সে যা চায় তাই পায়। তবে বিনিময়ে তোমাকে তোমার এই তসবি আর রেহাল বানানো ছাড়তে হবে। তোমাকে বানাতে হবে বড় বড় মদের পেয়ালা আর বিলাসী সুন্দর মূর্তির স্ট্যান্ড। তুমি কি তৈরি এই কাজগুলো করবে? সহজাত প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু পরদিন সকালে সে যখন দেখল তার স্ত্রী জুয়াইরিয়া ছেঁড়া কাপড় সেলাই করছে এবং তাদের ঘরে খাবারের তেমন কিছু নেই, তখন তার মনে এক অদ্ভুত হাহাকার শুরু হলো। সে ভাবল, আমি যদি একটু ধনাঢ্য হই, তবে আমি তো দিনের কাজও আরও বেশি করতে পারবো, গরিবদের সাহায্য করতে পারবো। এভাবেও তো ইবাদত করা যায়। এই যে ভালো কাজের উসিলায় খারাপ পথে পা বাড়ানো, এটাই ছিল শয়তানের প্রথম ফাঁদ। সহজাত সেই সামারির প্রস্তাব গ্রহণ করল। সে তার পুরনো পবিত্র সরঞ্জামগুলো এক কোণে ফেলে দিয়ে নতুন বিলাসদ্রব্য বানাতে শুরু করলো। অল্প কয়েক মাসেই সহজাতের ভাগ্য যেন বদলে গেল। তার কুটিরের জায়গায় বিশাল এক অট্টালিকা উঠল। তার পরনে এখন রেশমি পোশাক, কিন্তু এই আভিজাত্যের আড়ালে সে একটা জিনিস হারিয়ে ফেলেছে, তা হলো তার হৃদয়ের প্রশান্তি। আগে সে যখন নামাজে দাঁড়াতো তার চোখে পানি চলে আসতো, এখন তার মনে শুধু ব্যবসায়িক লাভ ক্ষতির চিন্তা ঘুরপাক খায়। জুয়াইরিয়া তাকে বারবার সতর্ক করল। সে বলল, হে সহজাত, আমরা যখন শুকনো রুটি খেতাম তখন আমাদের ঘরটি ছিল জান্নাতের মতো। আজ এই নরম বিছানায় শুয়েও আমার কেন জানি কবরের অন্ধকার কথা বারবার মনে পড়ছে। তুমি এই বিষাক্ত সম্পদ থেকে নিজেকে সরিয়ে নাও। কিন্তু সহজাত এখন অহংকারের নেশায় বুঁদ হয়ে আছে। সে ভাবল, জুয়াইরিয়া সেকেলে কথা বলছে। সে নিজেকে সান্ত্বনা দিল এবং বলল, সে তো এখনও মুসলিমই আছে। কিন্তু সে জানতো না যে পাপাচারের অন্ধকার ধীরে ধীরে তার ভিতর থেকে নূর কেড়ে নিচ্ছে। সহজাদের এই রঙিন দুনিয়া প্রথম ধাক্কা খেল যখন এক রাতে তার কুটিরের গোদামে অগ্নিকাণ্ড ঘটল। তার সব দামি কাঠ আর বিলাসদ্রব্য পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে সে আগুনের শিখা তার পুরনো সেই ফেলে রাখা কাঠের তসবি আর রেহালের বাক্সটিকে স্পর্শও করল না।
আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সহজাত যখন নিঃস্ব হয়ে রাস্তায় বসেছিল, তখন সামারি তার কানে ফিসমিস করে বলল, সহজাত, এই শোক করে কি হবে? আমি তোমাকে আগের চেয়েও 10 গুণ বেশি সম্পদ বানিয়ে দেব, কিন্তু এবার কোনো কাঠের কাজ নয়, তোমাকে করতে হবে মানুষের ঈমান চুরির ব্যবসা। তুমি হবে এই শহরের বিচারক, আর তোমাকে মিথ্যে রায় দিয়ে ধনীদের পকেট ভরতে হবে আর গরিবদেরকে অসহায় করে দিতে হবে। তুমি কি এই কাজ করতে রাজি আছো? সহজাত তখন এতটাই দিশেহারা ছিল যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ভাবল, একবার বিচারক হয়ে প্রচুর অর্থ কামিয়ে নেই, তারপর সব ছেড়ে দিয়ে হজ করতে চলে যাব। সে সামারির দেওয়া সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। কয়েক মাসের ব্যবধানে সহজাত এখন শহরের প্রধান বিচারক হয়ে উঠেছে। তার মাথায় রেশমি পাগড়ি, গায়ে দামি জুব্বা, কিন্তু তার কলম এখন বিক্রি হয়ে গেছে। সে গরিবের হক কেড়ে নিয়ে ধনীদের পক্ষে রায় দেয়। তার বাড়ির সামনে এখন সশস্ত্র প্রহরী থাকে, কিন্তু তার ঘরের ভেতরে কোনো শান্তি নেই। জুয়াইরিয়া এখন তার সাথে আর কোনো কথা বলে না। সে প্রাসাদের এক কোণে ছোট্ট একটি ঘরে একা একা থাকে আর দিনরাত মহান রবের কাছে কান্নাকাটি করে। সে সহজাতকে একদিন ডেকে বলল, হে সহজাত, এই যে দামি খাবার তুমি আনছো, এগুলো আসলে জাহান্নামের আগুন। আমার খুব ভয় হয়, যেদিন আজরাইল আলাইহিসসালাম তোমার সামনে দাঁড়াবেন, সেদিন এই নীল পাথর বা এই বিচারকের আসন তোমাকে বাঁচাতে পারবে না। ফিরে এসো সেই পুরনো কুঠিরে, যেখানে আমাদের সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন আমাদের সাথে, আমাদের মনে শান্তি ছিল। সহজাত রাগে চিৎকার করে উঠল, বলল, আমি এখন এই শহরের সবচেয়ে সম্মানিত লোক। তুমি কি চাও আমি আবার সেই কাঠকুরানি হই? সেদিন রাতে সহজাত এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল সে এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। দূরে সে একটি পানির ঝর্ণা দেখল, কিন্তু কাছে যেতেই দেখল সেটি আসলে ফুটন্ত পুজ আর রক্তের সাগর। হঠাৎ আকাশ থেকে এক গভীর আওয়াজ এলো, হে সহজাত, তুই কি দুনিয়ার ক্ষণস্থায়ী মরীচিকার বদলে তোর চিরস্থায়ী জান্নাতকে বিক্রি করে দিলি? সে ভয়ে ঘামতে ঘামতে জেগে উঠল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। সে ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। সেই রাতের চাঁদটা ছিল অদ্ভুত লাল রঙের। তার মনে হলো প্রকৃতিও যেন তার উপর অভিশাপ দিচ্ছে। সহজাদের একমাত্র ছেলে, যার নাম ছিল আরিয়ান, হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে দেখল সেই আরিয়ান ছেলেটি আর চোখে দেখতে পাচ্ছে না। সহজাত পাগলের মতো হয়ে গেল। সে শহরের নামি দামি সব হেকিমকে নিয়ে এলো। তারা পরীক্ষা করে বলল, এর চোখে কোনো রোগ নেই, কিন্তু কেন সে দেখতে পাচ্ছে না তা আমাদের সাধ্যের বাইরে। এর চিকিৎসা আমরা করতে পারবো না। মনে হচ্ছে এটা কোনো গজব হতে পারে। সহজাত হেকিমদের ওপর অত্যন্ত চড়াও হলো। টাকা ছিটিয়ে বলল, যত টাকা লাগে নাও, আমার ছেলেকে ভালো করে দাও। কিন্তু হেকিমরা মাথা নিচু করে চলে গেল। সামারি তখন সেখানে এসে উপহাস করে হাসলো। সে বলল, সহজাত, তুমি কি জানো না, যে চোখ দিয়ে তুমি মিথ্যে রায় লিখেছো, সেই চোখের নূর তোমার ছেলের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটাই তো আমাদের দুইজনের চুক্তির অংশ ছিল। সহজাত স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে কার সাথে চুক্তি করেছে। সামারি কোনো জহরি নয়, সে ছিল শয়তানের এক রূপ। সহজাত তার প্রাসাদের দিকে তাকালো, তার স্বর্ণালঙ্কারের দিকে তাকালো। সব কিছুই তার কাছে যেন সাপের মতো মনে হলো। সেদিন মাঝরাতে যখন পুরো শহর ঘুমাচ্ছিল, সহজাত তার রাজকীয় পোশাক খুলে ফেলল। সে তার স্ত্রী জুয়াইরিয়াকে ডাকলো এবং বলল, চলো এই অভিশপ্ত প্রাসাদ ছেড়ে পালিয়ে যাই। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি আমার রবকে ফিরে পেতে চাই। তারা অন্ধকারের বুক চিরে সেই পুরনো পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। সহজাতের হাতে ছিল কেবল সেই ধুলোমাখা পুরনো কাঠের তসবিটি, যা আগুনেও পোড়েনি। সহজাত তার অন্ধপুত্র আরিয়ান এবং স্ত্রী জুয়াইরিয়াকে নিয়ে যখন পাহাড়ের পথ ধরল, তখন পিছন থেকে এক অট্টহাসি ভেসে এলো। সামারি তার কালো ঘোড়ায় চড়ে পথ আগলে দাঁড়ালো। তার হাতে ছিল সেই নীল পাথর, যা এখন রক্তবর্ণ ধারণ করেছে।
সামারি চিৎকার করে বলল, সহজাত, তুই আমার থেকে মুক্তি পাবি না। এই ঐশ্বর্য, এই মান সম্মান সব কিছু আমি দিয়েছি তোকে। তুই যদি এখন চলে যাস তবে তোর ছেলেকে সারা জীবন অন্ধ থাকতে হবে। ফিরে আয়, আমি তোকে পৃথিবীর অধিপতি বানিয়ে দেব। সহজাত এবার আর কাঁপল না। সে তার পুরনো কাঠের তসবিটি শক্ত করে ধরল এবং বলল, হে অভিশপ্ত, তুই আমাকে দুনিয়ার মালিকানা দিতে পারিস, কিন্তু হৃদয়ের প্রশান্তি দেওয়ার ক্ষমতা তোর নেই। আমার ছেলের চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি চাইলে কেড়ে নিতে পারেন, আবার চাইলে ফিরিয়েও দিতে পারেন। তোর এই মরিচিকার চেয়ে আমার রবের রহমত অনেক বেশি দামি। সহজাত যখন বিসমিল্লাহ বলে এক পা সামনে বাড়ালো, তখন সামারি আর তার নীল পাথর এক মুহূর্তেই ধোঁয়ার মতো মিশিয়ে গেল। শয়তানের মায়া সত্যের সামনে বেশিক্ষণ টিকতে পারল না। সহজাত তার সেই পুরনো ভাঙ্গা কুটিরে ফিরে এলো, কিন্তু সেখানে কোনো সম্পদ নেই, কোনো খাবার নেই। আরিয়ান এখন অন্ধ। সহজাত তার পুরনো সেই কাঠের রেহাল আর তসবি বের করলো। সে এশার নামাজের পর সেজদায় লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া এলাহি, আমি লোভের বশবর্তী হয়ে তোমার দেওয়া নূর বিক্রি করে দিয়েছিলাম। আমি আমার সন্তানের সাথে অন্যায় করেছি, নিজের আত্মার সাথে জুলুম করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমার আর কোনো আশ্রয় নেই। আমার এই সম্পদ লাগবে না, শুধু তোমার সন্তুষ্টটুকু ফিরিয়ে দাও। পুরো রাত সহজাত সেজদা থেকে মাথা তুলল না। তার অশ্রুতে জায়নামাজ যেন ভিজে হাহাকার হয়ে গেল। আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেন আসমানের ফেরেশতারাও সহজাতের তওবায় কাঁদছে। ভোরবেলা যখন ফজরের আজান পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। ছোট্ট আরিয়ান হঠাৎ তার বিছানায় উঠে বসল এবং চিৎকার করে তার মা বাবাকে ডাকল এবং বলল, আমি আলো দেখতে পাচ্ছি, আমি পাহাড়ের ঝর্ণা দেখতে পাচ্ছি, আমার চোখ ঠিক হয়ে গেছে। জুয়াইরিয়া দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরল। সহজাত সেজদা থেকে মাথা তুলে দেখল তার ছেলের চোখ দুটো আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। সে বুঝতে পারল তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার তওবার বিনিময়ে আল্লাহ তার সন্তানকে সুস্থ করে দিয়েছেন। সহজাত আবার সেই কাঠের কারিগর হয়ে গেল। সে এখন আর মূর্তির স্ট্যান্ড বা বিলাসদ্রব্য বানায় না, সে বানায় সুন্দর সুন্দর রেহাল আর তাসবি। তবে এখন সে যা আয় করে তার অর্ধেকটাই গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেয়। তার ঘরটি আগের মতোই মাটির, কিন্তু সেখানে এখন রহমতের এক অদৃশ্য চাদর জড়িয়ে থাকে। একদিন আরিয়ান তাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কি সেই বড় প্রাসাদের জন্য আফসোস করেন? সহজাত মৃদু হেসে বলল, না রে বাবা, সে প্রাসাদে ছাদ ছিল কিন্তু শান্তি ছিল না। এই কুটিরে ছাদ ফুটো হলেও আমাদের মাথার ওপর আল্লাহর রহমতের আসমান আসে। সত্যিকারের সম্পদ সিন্ধুকে থাকে না, থাকে মানুষের অন্তরে। তারপর সহজাত তার ছেলেকে সাথে নিয়ে পাহাড়ি পথে হাঁটছে। তার হাতে সেই পুরনো তসবি। পর্দার পিছনে ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে আসবে এই চিরন্তন সত্য, দুনিয়ার চাকচিক্য মানুষের চোখে অন্ধ করে দেয়, কিন্তু তওবা সেই চোখকে আবার খুলে দেয়। মনে রাখবেন, আল্লাহ যা কেড়ে নেন তা আপনার ঈমানের পরীক্ষার জন্য কেড়ে নেন, আর যা দেন তা তার রহমতের দান। কখনো হারামের পথে সুখ খুঁজতে যাবেন না, কারণ সেখানে শুধু তৃষ্ণা বাড়ে, শান্তি মেলে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 8। প্রিয় দর্শক, আমরা শুধু আপনাদেরকে গল্প শোনাই না, গল্পের মাধ্যমে ঈমানকে জাগিয়ে তোলার চেষ্টা করি। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।